তৈরি হচ্ছে আমের আচার। এটা হলো মিষ্টি আচার, টক মিষ্টি দুই রকমই তৈরি করেছি আমরা। এখন যেটা হচ্ছে সেটা হলো মিষ্টি আচার। সুদের মধ্যে আম, মশলা, কিছু মশলা আর চিনি দিয়ে এই আচারটা তৈরি করা হচ্ছে। মূলত এর প্রসেসিং সিস্টেমটাই হলো এর মেন কৌশল। 30 মিনিট যাবৎ জ্বালানোর পর এখন আচারটা প্রায় হয়ে যাওয়ার মুখোমুখি। আজকে খুব বেশি না, আমরা 6টা আমের আচার করেছি আর কি। আমগুলো খুব ছোট ছোট ছিল। একটু মশলা দিয়ে নিলাম। আচার তৈরি করার আগে আম নির্বাচন করার সময় খেয়াল করতে হবে যেন আমগুলো যেন দাগি বা ফাটা বা থেতলা না হয়। আমগুলো একটু গাছ থেকে ধীরে ধীরে পাড়া বা একটু ডাটো আম হয় এবং আম পাড়ার 2-1 দিনের মধ্যেই আচারগুলো তৈরি করতে হয়, তা না হলে আমগুলো একটু নরম হয়ে গেলে আর আচার সুন্দর হয় না। অনেকে আমরা আচার তৈরি করি ভাবি যে সুন্দর হয়নি, কেন হয়নি এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এটা একটা বড় কারণ। আমরা একটা আচার একটু উঠাই নিয়ে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সুন্দর। অনেক সুন্দর হয়েছে, অনেক সিদ্ধ হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। এই যে 30 মিনিট ধরে জ্বালানো হলো, এই জ্বালানোর কারণে মিষ্টি শিরাটা ওর ভিতরে ভিতরে আমের ভিতরে ভিতরে ঢুকে গেছে যে কি সুন্দরভাবে। এখন যেখানে গালের মধ্যে মানে যে অংশটাই গালের মধ্যে পড়বে মিষ্টি মিষ্টি লাগবে আর টক টক লাগবে। হ্যাঁ, আমরা এখন বন্ধ করে দিব। আমাদের আচারটা হয়ে গেছে, আমরা টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। এখন আমরা এই যে নিচে আগুন জ্বলছিল, ওই যে মিনমিন মিনমিন করে আগুন জ্বলছে, আগুনটা এখন আমরা নিভাইয়ে দেব, কারণ অনেকক্ষণ যাবত জ্বলতেছে এবং আচারটা হয়ে গেছে।